ঢুকে যাও মামা হাত ধরে হ্যাঁ তো হবে দিদি দিয়া দে ইয়া করো মামি মামি মাই বাড়া দাও হ্যাঁ বলো হায় রে ও মজা খালি গান গাইতে থাকো সারা সিলেট লাগি একটা গান গাও না হানে মা ইউ নো আই লাইক দ্যাট আইডিয়া আইলারে নোয়া দমান আসমানে রুতেরা মিসানা বি সাইয়্যিদিল শালি গানে নেরা দমন আইলারে নোয়া দমান আসমানে রুতেরা মিসানা বি সাইয়্যিদিল শালি গানে নেরা দমন আমার সব ফ্রেন্ডরা বাসরঘর করে ফেলেছে শুধু আমিই করতে পারলাম না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তোমার কি মন চাই বেবি হ্যাঁ না শিওর তোমার যে সুন্দর জামাই গো মা গো মা আমার কাছে দাও আমি বুঝতাম না কিছু এইডি করতেছে কি লেগরটা বিতাইয়া বন্ধুর বাসা কর যতই বন্ধুর বাসা কর দুঃখ মনে একটু গুছিয়ে দিই বেজাবাগে কি সমস্যা কি তোমার রাইতে যাও লাগবে তো ফের বাহির লই মানে বাহির মধ্যে আমি যে সময় একটা কাজ করতে যাই আমার সব সময় বাধা দিই ঠিক আছে এর লাগি আমার বহুত হয় না 6টা 7টা বহুত তারপর আমি একা বোধ হয় না হ্যাঁ 6টা 7টা বহুত তারপর আমি একা কি অবস্থা ভিডিও ভিডিও হ্যালো এভরিওয়ান আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো ভিডিও শুরুতেই দেখতে পারলেন আমরা সবাই কি পরিমাণের মজা করছি তো এটা হচ্ছে বিয়ের দিন সকালে চলনে সবাই সকাল সকাল রওনা হয়ে গেছে যাওয়ার জন্য কারণ মাহি শ্বশুরবাড়ি হচ্ছে তার জন্য সকালেই বের হয়েছে আর এই তো সকালবেলা যেহেতু রওনা হয়েছে তো চলে আসছে ওরা সবাই তো আমি যাই নাই আমার হচ্ছে দোলা ভিডিও বানায় দিছে তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে কি হয়েছে আমি যাই নাই অনেক দূর এত দূরে আমি জার্নি করে যেতে পারবো না শরীরটা ভালো ছিল না তো এর জন্য আমার যাওয়া হয় নাই তো যাই হোক এখন হচ্ছে আমাদের মাহিকে বরণ করবে আর বিজয় ওদের কাছ থেকে শুনলাম বিয়ে নাকি হয়েছে মসজিদে মাহির বিয়ে নাকি মসজিদে পড়াইছে তো বিয়ে টিয়ে পড়ায় এখন হচ্ছে বাসায় আসছে তো মাহিকে বরণ করতেছে তো মাহিরে তো বরণ করা শেষ মাই এখন ঘরে গিয়ে রিল্যাক্সে বসছে তো আর এটা আমাদের বিন্তির গোলগুলা বুঝায় দেওয়া হচ্ছে মাহির বউর নাম হচ্ছে বিন্তি আর এটা হচ্ছে মাহির ছোট ফুপু তো মাহির ছোট ফুপু হচ্ছে গোলগুলা বুঝাই দিচ্ছে না ওরা দেখতে চলে দেখো মানে এখানে ভাবি কোথায় এই কই বড় মুখ কই এখন কি করা দিবে বলি না না তারপরে করা দরকার কি করার দরকার নেই এবার শ্রীপুর নিবাসী हमारी कन्या सैयदा इशरात জাহান বালেগা 5 লক্ষ টাকা দানমোহর ধার্য করে শ্রীপুর নিবাসী সৈয়দ মাইনুল ইসলামের ছেলে সৈয়দ মাজহারুল ইসলাম মাহিকে স্বামী স্বীকার করিয়া তুমি আমাকে উকিল পাঠাওনি ইশরাত জাহান বলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ তো বিয়ে শাদীর পর্ব শেষ আর এই যে আমাদের আলিফ হচ্ছে উকিল বাপ মাহির উকিল বাপ আর উকিল বাপের সাক্ষী টাক্ষী কি কি হওয়া লাগবো সেটাই হচ্ছে আলিফের কাছ থেকে ঠিকানা সিগনেচার সব কিছু নিচ্ছে তো হচ্ছে এখন বিয়ের পালা শেষ করে এখন যাবে তার উকিল মায়ের সাথে সে সাক্ষাৎ করতে হাত মিলাও বাবা হাত মিলাও ও কি হয় ও হইছে ভাগিনা না মাহির ভাগিনা মানে তো
আর বিয়ে শাদীর পর্ব শেষ, সেটা তো আপনারা দেখতেই পারলেন। তো এখন হচ্ছে আমাদের বাসর গরু সাজানো পুরা কমপ্লিট। তো একটু পর পর ফোন দিতেছিলাম ওরা কখন আসবে। আর আমরা হচ্ছে এই যে বউ বরণ করার জন্য আমি, লিমা, আনন্দি আমরা হচ্ছে সবকিছু রেডি টেডি করতেছি। তো এর মধ্যে তো প্রথম শুনতেই পারলেন আমাদের লিমা যে কি বলবো, তার বন্ধুর বিয়ের সবকিছু সে রেডি করছে, তার কাছে ভালো লাগছে না। তো যাই হোক, আমরা হচ্ছে বউর জন্য ওয়েট করছি, কখন বউ আসবে, কখন বউরে আমরা বরণ করবো। তো দুষ্টামি ফাইজলামি করতে করতে আমাদের বউ নাকি একেবারে কাছাকাছি চলে আসছে। আর আমাদেরও সবকিছু একেবারে রেডি, বউ বরণ করার জন্য যা যা করার সবই আমরা রেডি করে ফেলছি। আমাদের বাসর ঘর রেডি, আমাদের বউ চলে আসছে। আর এই তো আমার ছোট আন্টি তার ছেলের বউরে বরণ করতেছে। মামি টামি যারা আছে সবাই এখন বরণ করবো। আর আন্টি অনেক অসুস্থ হয়ে গেছে, বিয়ে বাড়িতে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। কষ্ট করছি ঢুকে যাও আমি তোমার জিতে দিছি তো। বিশ্বাস নাই, বিশ্বাস নাই, এই বিশ্বাস নাই মিয়া। দে দে ছাড় ছাড়, ছাড়লে আমরা ছেড়ে দিব, আমরা দেরি করব। আমি সবো বাইরের বউর একটু চেক দাও, বাইরের বউ টাকা পয়সা বের করুন। না বাইরের বউ সাইড দাও সাইড দাও। না 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 অনেক গরম। টাকা দাও, ডিমান্ড পূরণ করো। আরাফাত আমরা কিন্তু মানুষ বেশি। চারজন মানে তুমি কিন্তু না দেখে মানবা না। এখানে কিসের চারজন? চারজন আরো আছে। রুমে আর লাভ নাই তো, চারজনই আছো। না না চারজন না। আরে কি জায়গা কনজাস্টেড দিকে জায়গা আছে। বলো বলো দাও দাও 100 টাকা দাও। কাছে ফাইজলামি করো, ফাইজলামি করো। এই লক করো, লক করো, দরজা লক করো। হ্যাঁ দরজা লক করো। দাঁড়িয়ে থাকো, সমস্যা নেই। জলদি দাও 100 দাও। করার নাই। এই দিবা দিবা। আরে দিয়া দাও। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ মিশা বলতে মানুষ, তোমরা ভালো মানুষ নাই তোমা। মিশা বলতে না করতে পারবা না। যাও, সেই কষ্ট পাইতাছে। বড় কষ্ট পাইতাছে। কষ্ট পাইতাছে। না 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 না। আমরা অনেক সিনিয়র চলে যাও। সিনিয়র আপু। না 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 বাড়া দেখ। সিনিয়র আপু যাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সিনিয়র আপুতে চলে যেতে বলো। আই না, ওর মুখের দিকে তাকাই আছে। না প্লিজ। না। গাইস দুঃখের কথা কি আর কমু, আমরা এখন ননাস হয়ে গেছি, তার জন্য পিছনে চুপচাপ দাঁড়ায় আছি আর বলতেছি থাক সাইরা দে, কারণ আমরা তো আর কিছু পাবো না, বুঝেন না। আর অনেক রাত্র হয়ে গেছে, তো ওরা এখন রেস্ট নেক। সকালে তো আমরা আবির খেলবো, ভিডিও শুরুতেই দেখতে পারলেন। তার জন্য আমরা এখন সকালের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা এখন সবাই ঘুমাইতে চলে। 6টা প্লেট, 6টা। বাচ্চারা তাড়াতাড়ি চলে আসো, বাচ্চারা আসো, বলো ঢক ঢক। উকিল আব্বু, উকিল আব্বু তুমিও রং খেলবে? হ্যাঁ
তুমি কি বউ? আলিফ রঙগুলা কই? আলিফ রঙগুলা কই? নিয়ে আসো। এরকম ডিব্বার পিছনে লাগলা কেন? আমার ডিব্বা আমি নিয়ে যাবো। ডিব্বা আমি নিয়ে যাবো। লাথি মারবো। ডিমা একটা ভিডিও করো সুন্দর করে, ওরকম করে ভিডিও টিকটক দেওয়ার লেগে। মল নিয়ে আসো না? সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের বউ আর জামাইরে কেমন লাগতেছে। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ওকে ওকে এইসব কি কি শিমন এত তাড়াতাড়ি কেন? তুমি একাই আসছো? রেডি আরে আরে পরে জামাইবো। রবিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদের এই যে আবির খেলার যে আয়োজনটা আমরা করি, সে হচ্ছে যে কালার বোম রং এগুলো সবসময় আমাদের রবিন ভাই কালেকশন করে দেয়, কারণ তার কালেকশনে সবসময় রং আর বোম থাকে। আপনাদের কারো যদি লাগে তাহলে আমাদের রবিন ভাইকে বলবেন, সে এনে দিবে। রবিন ভাইকে ধন্যবাদ। আর সবাই এত এত ভিডিও বানাইতেছে, জামাই বউরে নিয়ে ব্যস্ত, আর বউ এখন চলে গেছে পার্লারে সাজার জন্য। একটু পরে আমাদের প্রোগ্রাম আবার শুরু হয়ে যাবে। তো ভাবলাম এই ফাঁকে আমি একটু ভিডিও বানাই নেই। তো রবিন ভাই হচ্ছে আমার এই ভিডিও বানাইতেছে, আর আমার এই টাইপের ভিডিওগুলো সবসময় আমার রবিন ভাই বানায় দেয়, আর এইসব ভিডিওগুলো রবিন ভাই খুব সুন্দর করে বানাইতে পারে। কি অবস্থা? ভাই ঘাটে উঁচা করেন, ভাই দেবেন সুন্দর ছবি উঁচা করেন। আপনার বোর কি এটা কোনো কাম? আপনার বোর কি কাম? আর এই তো সবাই চলে গেছে, তো এগো বান্দ্রামি আর শেষ হইতেছে না। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, রেডি টেডি হইয়া তারপরে আবার আসবো। ওয়েদারটা কি সুন্দর হয়েছে। ওয়াও ওয়াও ওয়াও। কি কয় না কয় আমার লগে করে এগুলো 6 সেকেন্ড 7 8 9 10 হচ্ছে। আর 2 মিনিট 30 সেকেন্ড হচ্ছে। 2 মিনিট 30 সেকেন্ড থাকবেন? আমাদের বিজয় 2 মিনিট 30 সেকেন্ড নাকি এভাবে থাকবে। দেখেন গাইস, না পারলে তাকে একটা করে মুড়ো দেওয়া হবে। 30 সেকেন্ড হয়ে গেছে বেবি। আরো 1 মিনিট থাকতে হবে। হ্যাঁ তো থাকলেন নাকি? 30 সেকেন্ড। 30 সেকেন্ড ঠিক আছে, 30 সেকেন্ড সবাই থাকতে হবে। তুমি দেখো। আমি পারবো না, আমি এগুলোর ভিতরে আপনি তো না যে আসবেন না, আপনি পজিশনে দেন না। এক তো রাখছেন পাওয়ার নেই, সাপোর্ট পাইছেন। হ্যাঁ না তাই কি জানা করম করম আমি দেখাই তুই জান না কিছু আমি সামনে ধরেছি। এই মাথা উঠে এই যে হাত কই, আমার হাত কই, বডি কই, হাত কই, এই যে দেখেন, এই যে এই
এটা হলো পজিশন। আর এই তো সবাই ঘষা টইসা রং টং উঠাই আমরা রেডি। তো প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তো খাওয়ার জন্যই আমরা হচ্ছে তাড়াতাড়ি করে যাচ্ছি। আর এই যে তিনজনে কি পরিমাণে রবিন ভাই আর বিজয় যে বাসায় আইসা শরীরে কত তেল হইছে, ওই তেল দেখাইছিল। তো আপনারা এই যে বেচারা সে কিন্তু কোমরে বেল পড়ছে। এটা আলগি দাম তো গেঞ্জিটা বিজয় সবারে দেয় না তানবীরের। যেহেতু বলছিলাম প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তো যাই আর 1 মিনিটও দেরি করে নিয়ে কোথাও যাই নাই, যাইয়েই আমি খাইতে বসে পড়ছি। তো শরীরে আর কোনো ধরনের এনার্জি নাই। মাশাআল্লাহ দুইজনই অনেক বেশি কিউট লাগতেছে। মাহিরে অনেক সুন্দর লাগতেছে, বউডার অনেক কিউট লাগতেছে, বউডা তো এমনি কিউট। মাশাআল্লাহ সবাই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমাদের বউ আর জামাইকে। মেয়েকে দোয়া করে দিচ্ছ? তুমি তুমি আমার জন্য দোয়া করে দেন ভালো একটা বউ পাই। মায়ের পেয়ে দাও যে গরিবেরা আছে এখানে, গরিবেরা দাঁড়াও দেখার আমাদের বলে বাবালে তাকাও। আর এই তো আমাদের প্রোগ্রাম শেষ। আমার দোয়ারমণি পাকনামি করতেছে আর আমরা সবাই বসে একসাথে আড্ডা দিতেছি। তো বউরে হচ্ছে আমরা বউর বাপের বাড়িতে যাইতে দিই না, কারণ মাহির টাইম খুবই শর্ট। মাহি যেহেতু জাপানে থাকে, তো মাহি হাতে আসি আর 10-12 দিন, তো তার জন্য মাহি আর যায় নাই শ্বশুর বাড়িতে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার ভিডিওটা। তো আমার কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।